তো 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তারপরে 1972 সালে কিন্তু বাংলাদেশের সংবিধানে 4টি মূলনীতি ছিল: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ তখন একটি ধর্মনিরপেক্ষ দেশ ছিল। কিন্তু 1977 সালে জিয়াউর রহমান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সরিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যোগ করেন। এতে কিন্তু হুজুরদের কোনো হাত ছিল না, কিংবা যেসব হুজুররা আছে তাদের কিন্তু কোনো জাতীয় আন্দোলন টাইপ কিছু ছিল না। এরপর স্বৈরশাসক এরশাদ 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। কিন্তু 2011 সালে ধর্মনিরপেক্ষতা আবার সংবিধানে ফেরে, অর্থাৎ এখন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম। তো এত কিছু বলার কারণ হলো, আজকে আমি একটা বইয়ের কথা বলবো যেটার নাম বেনিয়া সহকলা, এবং এটি লিখেছে হানিফ মোল্লা। বইটিতে মূলত লেখক নিজের মন গড়া বানোয়াট কিছু কথা লিখেছেন। এই দেশটা একসময় হিন্দু মুসলিম সবার জন্য সমান থাকলেও এখন হুজুরেরা ঘোষণা দিয়ে বসেছে এটা নাকি মুসলমানদের দেশ। তাই যেসব হিন্দু কাজে কর্মে উন্নতি করে অনেকেই এদের সন্দেহের চোখে দেখে। তো বন্ধুরা, এখানে কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করলেন যে বাংলাদেশে যেসব হুজুরেরা রয়েছে তারা ঘোষণা দিয়ে দিয়েছেন যে এটা একটা মুসলমানদের দেশ, এবং এখানে হিন্দুরা কোনো কাজে উন্নতি করলে তাদের সন্দেহের চোখে দেখা হয়। এই বইটি প্রকাশিত হয়েছে 2020 সালে। তো এই বইটা কিন্তু একটি ধর্মনিরপেক্ষ সময়ে প্রকাশিত, এবং তবুও তিনি লিখেছেন যে হুজুরেরা ঘোষণা দিয়ে দিয়েছেন এই দেশটা মুসলমানদের দেশ। বাংলাদেশ যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ একটি দেশ, এবং এই দেশে কিন্তু হিন্দু মুসলিম কারোর কোনো বিভেদ আমার চোখে অন্তত পড়েনি। আমি কখনোই মনে করি না যে সে হিন্দু, সে খারাপ, সে উন্নতি করলে সে খারাপ, এরকম আমি কখনো মনে করি না। বাংলাদেশের অধিকাংশ মানুষই এরকম মনে করে না। কিন্তু এই হানিফ মোল্লা নামের এই লেখক নিজের মন গড়া কিছু একটা লিখে দিয়েছেন। এগুলো আসলে উচিত কিনা সেটা আপনারাই বিবেচনা করে দিন।